আমার আজকের রেসিপি হলো বালুশাহী অথবা বালুশাহী মিষ্টি রেসিপি। এটি একটি রিকোয়েস্টেড ভিডিও, আর মিষ্টিটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে। আর এই রেসিপিটা যে কেউ বানাতে পারবেন। আমি সব থেকে সহজভাবে এই মিষ্টিটা তৈরি করে দেখাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের মিষ্টিটা আমি আর ছানা দিয়ে তৈরি করে দেখাবো না। আজকের মিষ্টি তৈরি করার জন্য আমার লাগবে ময়দা। আমি এখানে 3 কাপ ময়দা নিয়েছি। একদম ঘরোয়া উপকরণ দিয়ে আমি মিষ্টির দোকানের মিষ্টি তৈরি করে দেখাবো। আমি কয়দিন ভিডিও দিতে পারছি না, কারণ আমার হাতের আঙুলটা কেটে গেছে। তাছাড়াও আমার শরীরটা খুবই অসুস্থ ছিল, মিষ্টি বানাতে অনেক অসুবিধা হচ্ছে, তারপরেও বানিয়ে দেখাচ্ছি। মিষ্টি বানানোর জন্য আমার লাগবে ডালডা। এখানে তেল দিয়ে এই মিষ্টিটা বানানো যাবে না, আর তেল দিয়ে এই মিষ্টিটা যদি বানান একদম দোকানের মতো হবে না, আর খেতেও একদম ভালো লাগবে না। আপনারা এই ডালডাটা কিনতে পারেন। এই ডালডাটা খুব ক্ষতিকারক নয়। ডালডাটা আমি গলিয়ে নিয়েছি। ডালডা দেওয়ার আগে আমি আরও একটি উপকরণ দিয়ে নেব, সেটা হলো বেকিং সোডা। আমি এখানে 1 চা চামচ বেকিং সোডা দিয়ে দেব। 3 কাপ ময়দার জন্য 1 চা চামচ বেকিং সোডা আমি দিয়ে দেব। এখানে আমি ইন্ডিয়ান স্টাইলে বালুশাহী মিষ্টিটা তৈরি করে দেখাচ্ছি। এখানে বেকিং সোডা দিয়েই মিষ্টিটা তৈরি করা হয়। এবার ডালডাটা দিয়ে দিচ্ছি। ডালডাটা কিন্তু গরম নয়। এখানে ডালডার পরিমাণ আছে হাফ কাপের একটু বেশি। ঠিক মিষ্টির দোকানে যেভাবে বানানো হয় আমি কিন্তু সেমভাবেই আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কুসুম কুসুম গরম জল। এখানে ঠান্ডা জল দেবেন না, আপনারা এখানে কুসুম কুসুম গরম জলটাই দেবেন। আপনারা যদি একদম পারফেক্ট মিষ্টি বানাতে চান তাহলে কুসুম কুসুম গরম জলই দেবেন, ঠান্ডা জল দিলে কিন্তু একদমই হবে না। বেকিং সোডাটা প্রথমে ডালডা জলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে বেকিং সোডা যদি মিশিয়ে নেওয়া হয় তাহলে ময়দার সাথে খুব সহজভাবেই মিশে যাবে। কোথাও বেকিং সোডা বেশি, কোথাও বেকিং সোডা কম হবে না, একদম সুন্দরভাবে ময়দার সাথে মিশে যাবে। এবার অল্প অল্প গরম জল দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি, কারণ এই ডোটা কিন্তু আমি খুব বেশি নরম করব না। একবারে জলটা যদি ঢেলে দেন তাহলে কিন্তু ডোটা বেশি নরম হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে জল দেওয়াটাই ভালো। আরেকটা কথা, আমি কিন্তু এখানে বেকিং সোডা ব্যবহার করেছি, বেকিং পাউডার কিন্তু ব্যবহার করিনি। আপনারা কিন্তু এখানে বেকিং সোডাটাই ব্যবহার করবেন। ময়দার ডোটা বেশ সময় ধরে মেখে নিয়েছি, খুব ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন ডোটা কিন্তু খুব বেশি শক্তও না, আবার খুব বেশি নরমও হয়নি। ডোটার উপরে আমি একটু ডালডা মেখে নিয়েছিলাম, তারপরে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। প্রায় 15 মিনিট রেস্টে রাখার পর ডোটা আমি আবার ভালো করে মেখে নেব। আর ডোটা কিন্তু খুব ভালো করে মাখা হয়ে গেছে। যত ভালো করে মাখবেন মিষ্টিটা কিন্তু ততটাই ভালো হবে। এবার ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। খুব বড় করে কিন্তু কাটবেন না, কারণ এই মিষ্টিটা যখন তেলে ভাজবেন তখন কিন্তু ফুলে অনেক বড় হয়ে যাবে। এভাবে লেচি কেটে নিলে মিষ্টিগুলো কিন্তু সমান হবে। মিষ্টিগুলো যদি ছোট বড় হয় তাহলে মিষ্টিগুলো তেলে ভাজার সময় কোনোটা আগে হয়ে যাবে, কোনোটা হতে সময় লাগবে। এবার একটা মিষ্টি আমি বানিয়ে দেখাচ্ছি। আমি কিন্তু সব থেকে সহজ পদ্ধতিতে এই মিষ্টিগুলো বানিয়ে দেখাচ্ছি। প্রথমে 2 হাতের তালু দিয়ে আমি বলের মতো করে নিয়েছি, তারপরে বৃদ্ধা আঙ্গুল দিয়ে আমি এভাবে চাপ দিয়ে দিচ্ছি, তারপরে হাতের এক সাইড দিয়ে আমি এভাবে করে দিচ্ছি, তারপরে হাতের একটা আঙ্গুল দিয়ে আমি এভাবে ছিদ্র করে দিচ্ছি। এবার মিষ্টিটা আমি একটু সাইজ করে উল্টো করে নেব। উল্টো করে এপাশেও আমি ছিদ্র করে নেব। তারপর হাতের এক সাইড দিয়ে একটু চাপা দিলেই তৈরি হয়ে যাবে বালুশাহী মিষ্টি। এই বালুশাহী মিষ্টিগুলো কিন্তু অনেকভাবে শেপ দিয়ে বানানো হয়। আমার কাছে মনে হয়েছে এই ডিজাইনটা অনেক সহজ, তাই আপনাদের আমি সহজভাবে তৈরি করে দেখিয়েছি। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি। অনেক কিছু বলে বোঝানো যায় না, একটু দেখে শুনে বুঝে নিতে হয়। তো এই মিষ্টিটা আমি কিভাবে শেপ দিচ্ছি আপনারা একটু দেখে শুনে বুঝে নেবেন। আমি সবগুলো বালুশাহী মিষ্টি বানিয়ে নিয়েছি। এবার মিষ্টি বানানোর জন্য আমি শিরা তৈরি করে নেব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ প্লাস 4 টেবিল চামচ জল, আর এজন্য দিয়ে দিচ্ছি 3.5 কাপ চিনি। শিরার মাপটা হলো এটাই, আপনারা যতটুকু চিনি দেবেন তার অর্ধেক জল দিতে হবে। আমি একটু বেশি চিনির শিরায় বানিয়েছি, আপনারা চাইলে 2.5 কাপ থেকে 3 কাপ চিনির শিরা এখানে তৈরি করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি থেতো করা 3টে এলাচ,
এই শিরাটা ঘন একটা শিরা হবে, কিন্তু একতারের কোনো শিরা হবে না। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটি স্যাফরন। আপনাদের কাছে যদি স্যাফরন না থাকে, স্যাফরনের বদলে ফুড কালার দিতে পারেন। স্যাফরন দিলে কিন্তু একটা শাহি শাহি ভাব চলে আসে আর খেতে অনেক মজা হয়। এবার কিছুক্ষণ জাল দিয়ে আমি শিরাটা তৈরি করে নেব। এই শিরাটা কিন্তু একতারের শিরা হবে না, আঠালো শিরা হলেই হবে। দেখুন এরকম আঠালো হতে হবে। শিরাটা আমার তৈরি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গোলাপ জল। আপনারা যদি গোলাপ জল পছন্দ না করেন, গোলাপ জলের পরিবর্তে অরেঞ্জ এসেন্স দিতে পারেন। আমি 1 চা চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি। অনেক মিষ্টির দোকানে অরেঞ্জ এসেন্সটা ব্যবহার করা হয়, আবার কোথাও গোলাপ জল, আবার কোথাও শুধুমাত্র এলাচ গুঁড়োটাই ব্যবহার করা হয়। আমার গোলাপ জল খেতে ভালো লাগে, আমি গোলাপ জলটাই দিয়েছি। আর মিষ্টিগুলো ভাজার জন্য আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আর মিষ্টিগুলো কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। তেলটা যখন হালকা গরম হবে তখন বালুশাহী মিষ্টিগুলো আমি ছেড়ে দিচ্ছি। আপনারা দেখে বুঝতে পেরেছেন যে আমার তেলটা কিন্তু একদমই গরম হয়নি। মিষ্টিগুলো ছাড়ার কিছুক্ষণ পরেই দেখবেন চারপাশ থেকে ছোট ছোট বুদবুদ উঠে আসছে। আমি যেভাবে দেখাচ্ছি মিষ্টিগুলো ঠিক এইভাবেই তৈরি করবেন, তাহলে আপনার মিষ্টিও কিন্তু আমার মিষ্টির মতো পারফেক্ট হবে। এই ভাজার উপর নির্ভর করে মিষ্টি ভালো হবে না খারাপ হবে। এখন কিন্তু গ্যাসের আঁচটা একদম লো হিটে আছে। মিষ্টিগুলো একটা সময় দেখবেন একা একাই ভেসে উঠেছে। যখন ভেসে উঠবে এভাবে উল্টে দিতে হবে মিষ্টিগুলো। উল্টে দেওয়ার পর মিষ্টিগুলো যখন দেখবেন ফেটে ফেটে যাচ্ছে, ঠিক তখন গ্যাসের আঁচটা কিছু সময়ের জন্য হাই হিটে করে দিতে হবে। কিছুক্ষণ পর একটা মিষ্টি তুলে চাপ দিয়ে দেখবেন মিষ্টিটা নরম আছে কিনা, তাহলে বুঝবেন আপনার মিষ্টি পারফেক্টভাবে তৈরি হচ্ছে। খুব বেশি যদি নরম হয়, মনে হচ্ছে ভেঙে যাচ্ছে বা ফেটে যাচ্ছে, তখন গ্যাসের আঁচটা হাই হিটে করে দেবেন। কারণ বেকিং সোডাটা একটু যদি বেশি হয়ে যায় মিষ্টিগুলো ভাজার সময়, অনেক সময় মিষ্টিগুলো এতটা নরম হয় মিষ্টিটা সাইড থেকে খুলে একদম তেলের মধ্যে ছড়িয়ে যায়। কিছুক্ষণ ভাজার পর যখন দেখবেন মিষ্টির গাটা একটু শক্ত শক্ত হয়েছে, তখন গ্যাসের আঁচটা আবার লো হিটে করে দিতে হবে। আপনারা যদি হাই হিটে মিষ্টিগুলো ভাজেন তাহলে উপরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে, যার কারণে মিষ্টির ভেতরে কিন্তু কোনোভাবেই রস ঢুকবে না। আমার এই রেসিপিগুলো আপনারা ফেসবুক পেজ সুইট কুইন চন্দ্রিমাতে দেখতে পাবেন। আমার মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, একদম ভিতর থেকে ভাজা হয়ে গেছে। যখন এরকম ভাজা হয়ে যাবে তখন নামানোর আগে গ্যাসের আঁচটা কিন্তু হাই হিটে করে দিতে হবে। হাই হিটে মিষ্টিগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে মিষ্টিগুলো তুলে নিতে হবে, তাহলে মিষ্টির মধ্যে অতিরিক্ত কোনো তেল থাকবে না। আর মিষ্টিগুলো নামানোর আগে যদি লো হিটে রাখেন তাহলে মিষ্টির মধ্যে অতিরিক্ত তেল থাকবে, তাহলে মিষ্টি খেতে একদমই ভালো হবে না। এই সমস্ত নিয়ম মেনে আপনারা যদি ফলো করে মিষ্টিটা বানান তাহলে কিন্তু আপনাদের মিষ্টি একদম দোকানের মতো পারফেক্ট হবে। আর মিষ্টিগুলো ভেজে আমি টিস্যুর উপর রেখে দিচ্ছি, আর মিষ্টিগুলো কিন্তু ঠান্ডা করে নিতে হবে। এখানে আমার শিরাটা কিন্তু বেশ গরম আছে, একদমই ঠান্ডা নয়, আবার খুব বেশি গরমও নয়। যখন বালুশাহী মিষ্টিগুলো ঠান্ডা হয়ে যাবে তখন আমি এই শিরার মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। আর মনে রাখবেন মিষ্টিগুলো ঠান্ডা হবে কিন্তু শিরাটা কিন্তু গরম থাকতে হবে। গরম বলতে অনেক বেশি গরমও না, অনেক বেশি ঠান্ডাও না। আর মিষ্টিগুলো দেওয়ার পর শিরার মধ্যে এভাবে হাতা দিয়ে কিন্তু নেড়ে দিতে হবে, তাহলে মিষ্টির মধ্যে খুব সহজেই রসটা ঢুকে যাবে। এই মিষ্টিগুলো শিরার মধ্যে রেখে দিতে হবে 8 থেকে 10 মিনিট। 8 থেকে 10 মিনিট পরে আপনার মিষ্টি যদি পারফেক্ট হয় দেখবেন মিষ্টির ভেতরে রস ঢুকে গেছে। আর মিষ্টি দেখবেন চাপ দিলে মিষ্টির ভেতর থেকে এভাবে রস বেরোবে। আমি একটা মিষ্টি দেখাচ্ছি, দেখুন চাপ দিলেই মিষ্টিটা কিন্তু নরম নরম হয়ে গেছে, আর এই মিষ্টির মধ্যে কিন্তু খুব ভালোভাবে রস ঢুকে গেছে। যখন এরকম নরম ও রস ঢুকে গেছে তখন মিষ্টিগুলো শিরা থেকে তুলে নিতে হবে। এবার শিরা থেকে আমি বালুশাহী মিষ্টিগুলো তুলে নিচ্ছি। বাকি মিষ্টিগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক এভাবে নেড়ে চেড়ে 8 থেকে 10 মিনিট শিরার মধ্যে রেখে দেব। আমার রেসিপিটা আপনাদের যদি খুব বেশি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর খুব বেশি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই মিষ্টির মধ্যেও রস ঢুকে গেছে, এবার মিষ্টিগুলো তুলে নিচ্ছি। এবার মিষ্টির উপর দিয়ে দিচ্ছি কিছু মাওয়া। এবার দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম কুচি। মিষ্টি খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।